ইসরায়েল গত শুক্রবার ভোরে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এর আগে 2024 সালে ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 2 অক্টোবর ইরান ইসরায়েলের বড় বড় শহরে অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পাল্টা জবাবে 25 অক্টোবর ইসরায়েল ইরানে প্রায় 20টি সামরিক স্থাপনায় হামলা চালায়। তবে শুক্রবার ইসরায়েল যে হামলা চালিয়েছে তা পরিস্থিতির নাটকীয় অবনতি ঘটিয়েছে। এমন পরিপ্রেক্ষিতে দুই দেশের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS এর 2023 সালের দ্য মিলিটারি ব্যালেন্স প্রতিবেদন অনুসারে ইরানের 6,10,000 সক্রিয় সৈন্য রয়েছে। এছাড়া রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 3,50,000। কিছু ব্যতিক্রম বাদে 18 বছরের বেশি বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সামরিক কর্মকাণ্ডে অংশ নিতে হয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী 2023 সালে ইরান সামরিক খাতে $10.3 বিলিয়ন ব্যয় করেছে, যা 2022 সালের তুলনায় 0.6% বেশি। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুসারে ইরানের আছে 10,513টির বেশি যুদ্ধ ট্যাঙ্ক, 6,798টি আর্টিলারি গান ও 640টির বেশি সাঁজোয়া যান। সেনাবাহিনীর আছে 50টি হেলিকপ্টার এবং IRGCর আছে 5টি। এছাড়া ইরানের বিমান বাহিনীর কাছে আছে 312টি যুদ্ধোপযোগী বিমান, আর IRGCর আছে 23টি। বিমান বাহিনীর রয়েছে 2টি অ্যাটাক হেলিকপ্টার, সেনাবাহিনীর 50টি এবং IRGCর 5টি। ইরানের নৌবাহিনীর আছে 17টি টেকটিক্যাল সাবমেরিন, 68টি উপকূলীয় টহল ও যুদ্ধ জাহাজ, 7টি করভেট, 12টি ল্যান্ডিং শিপ, 11টি ল্যান্ডিং ক্রাফট ও 18টি লজিস্টিক ও সহায়ক জাহাজ। ফেব্রুয়ারিতে দেশটি আজারাখস নামের স্বল্পপাল্লার ও নিচু উচ্চতায় আঘাত হানতে সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেন। এটি ইনফ্রারেড, রাডার ও ইলেকট্রো অপটিক প্রযুক্তির সমন্বয়ে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে এবং যানবাহনে স্থাপনযোগ্য। ইরানের রয়েছে বিভিন্ন ধরনের ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্ট অনুসারে ইরানের কাছে অন্তত 12 ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। অন্যদিকে IISS এর 2023 সালের দ্য মিলিটারি ব্যালেন্স প্রতিবেদন অনুসারে ইসরায়েলের 1,69,500 সক্রিয় সৈন্য রয়েছে। তাদের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 4,65,000। 18 ঊর্ধ্ব বয়সী অধিকাংশ নারী ও পুরুষের জন্য সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক, তবে নির্দিষ্ট কিছু ছাড় আছে। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুসারে ইসরায়েল ব্যয় করেছে $27.5 বিলিয়ন, যা 2022 সালের তুলনায় 24% বেশি। এ খাতে ব্যয় বেড়েছে মূলত 7 অক্টোবরের পর শুরু করা গাজা যুদ্ধের কারণে। ইসরায়েলের আছে প্রায় 400টি যুদ্ধ ট্যাঙ্ক, 530টি আর্টিলারি গান ও 1,190টির বেশি সাঁজোয়া যান। ইসরায়েলের রয়েছে 345টি যুদ্ধোপযোগী বিমান ও 43টি অ্যাটাক হেলিকপ্টার। ইসরায়েলের রয়েছে 5টি সাবমেরিন এবং 49টি উপকূলীয় টহল ও যুদ্ধ জাহাজ। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হল আয়রন ডোম, যা সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বড় অংশ প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হয়। এ ব্যবস্থায় একটি রাডার আছে, যা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র এর গতি ও দিক নির্ণয় করে। নিয়ন্ত্রণ কেন্দ্র বিশ্লেষণ করে ক্ষেপণাস্ত্রটি জনবসতিপূর্ণ এলাকায় পড়বে কিনা। ইসরায়েলের আছে অন্তত 4 ধরনের স্বল্প, মাঝারি ও মধ্য পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে LOR এর পাল্লা 280 কিলোমিটার এবং জেরিকো 3 এর পাল্লা 4,800 থেকে 6,500 কিলোমিটার। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হয়। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই বলে মনে করা হয়, তবে তাদের একটি সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি রয়েছে এবং দেশটি একাধিক পারমাণবিক স্থাপনা ও গবেষণা কেন্দ্র পরিচালনা করে।